পশ্চিমবঙ্গ উচ্চ প্রাথমিক শিক্ষা সংসদের ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ের প্রথম অধ্যায় আকাশ ভরা সূর্যতারা এই অধ্যায়টি নিয়ে আজ আলোচনা করব। এই আকাশ ভরা সূর্যতারা অধ্যায়টাকে এর আগের দুটি পর্বের ভিডিওয় যে সমস্ত বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছিলাম, আজকে তার পরবর্তী অংশ থেকে আলোচনা করব। অর্থাৎ আজকের আলোচনার মূল বিষয় সৌরজগতে যে সমস্ত গ্রহগুলি রয়েছে তাদের বিশেষত্ব বা বৈশিষ্ট্য। প্রথমেই গ্রহ বা প্ল্যানেট এর বৈশিষ্ট্য হিসেবে বলা যায়, গ্রহদের আকৃতি নক্ষত্রদের তুলনায় অনেক ছোট হয়। গ্রহদের নক্ষত্রের মতো নিজস্ব আলো এবং উত্তাপ থাকে না। এরা নক্ষত্রের আলোয় আলোকিত হয়। গ্রহরা নক্ষত্রের আকর্ষণে নক্ষত্রের চারিদিকে ঘুরতে থাকে। সৌরজগৎ তথা সৌর পরিবারে যে 8টি গ্রহ রয়েছে তাদেরকে আবার দুটি ভাগে ভাগ করা যায়, অন্তস্থ গ্রহ এবং বহিস্থ গ্রহ। এই অন্তস্থ গ্রহ বলতে বোঝায় বুধ, শুক্র, পৃথিবী এবং মঙ্গলকে, কারণ এরা রয়েছে এই সৌর পরিবারের ভেতরের দিকে, তাই এদেরকে বলা হয় অন্তস্থ গ্রহ। আর সৌর পরিবারের বাইরে যে সমস্ত গ্রহগুলি রয়েছে তাদেরকে বলা হয় বহিস্থ গ্রহ। এদের উদাহরণগুলি হলো বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। প্রত্যেকটা গ্রহের কেন্দ্রের মধ্য দিয়ে একটা সরল রেখাকে কল্পনা করা হয়েছে, যাকে বলা হয় অক্ষ। সৌর পরিবারের প্রত্যেকটি গ্রহই নিজের অক্ষের চারিদিকে ঘুরছে, তাই একে এক কথায় বলা হয় আবর্তন। নিজের অক্ষের চারিদিকে ঘোরার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি গ্রহই সূর্যের চারিদিকেও ঘুরে চলেছে, একেই বলা হয় পরিক্রমণ। শুক্র গ্রহ এবং ইউরেনাস গ্রহ বাদ দিয়ে প্রত্যেকটি গ্রহই ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে, অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে। অন্যদিকে শুক্র গ্রহ পূর্ব থেকে পশ্চিম দিকে এবং ইউরেনাস উত্তর থেকে দক্ষিণ দিকে ঘোরে। সৌরজগতে গ্রহসমূহের সম্পর্কে বলতে গেলে প্রথমেই যার কথা বলা যাচ্ছে সেটা হলো বুধ। এই বুধ গ্রহের বৈশিষ্ট্য সমূহ। বুধকে ইংরেজিতে বলা হয় মার্কিউরি। সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হলো বুধ। সূর্য থেকে দূরত্ব প্রায় 5.8 কোটি কিলোমিটার। এই বুধ গ্রহের গায়ের রং ধূসর এবং এর গায়ে প্রচুর গর্ত দেখতে পাওয়া যায়।